মিষ্টি, হ্যাঁ মিষ্টি, এক গ্লাস পানি নিয়ে আয় তো। হ্যাঁ মিষ্টি, কি ব্যাপার? কথা কান দিয়ে যায় না? কতক্ষণ ধরে ডাকতেছি। ও আমি নামাজে ছিলাম তো তাই আর কি। পানি কো? পানি না তো গেলাম। পানি খাবা মানে? তুমি না রোজা রাখছিলা? তুই জানোস না আমি রোজা রাখতে পারি না? তারপরে কি লিগে আমার রোজা রাখতে কস? হ্যাঁ, বাইরে গেছিলাম, খিদা লাগছে লিগে রোজা ভেঙে গেলিস। তুমি রোজাটা ভেঙে ফেললে, অর্ধেক বেলা তো চলেই গেছে। এটুক সময়ের জন্য রোজাটা কেন ভাঙলে? রোজাটা ভেঙে তুমি একদমই ঠিক করো না। এই এত পেশাল পারিস না, তুই ভালো করে জানোস আমি রোজা রাখতে পারি না, এই কারণে রোজা ভাঙিয়ে গেলাইছি। আচ্ছা, তুমি খালি হাতে বাসায় আসছো, রোজার বাজার করো নাই? মানে আমি কি লিগে রোজার বাজার করবো? তুমি করবে না তো কি করবে? কে? প্রতি বছর তো তোর ভাই রোজার বাজার করে দেওয়া যায়, এবার পাঠায় নাই রোজার বাজার। আমার ভাই কেন করে দিবে রোজার বাজার? তো তোর ভাই পারবে না, কে পাঠাইবো? হ্যাঁ, তুমি তো জানোই আমার বাবা মাকেও বেঁচে নেই, আর আমার ভাইয়ের হাতের অবস্থাও এখন ভালো না। তাছাড়া আমার ভাই তো প্রত্যেক রমজানেই আমাদেরকে বাজার করে দেয়। এই রমজানে আমার ভাই বাজার করে দিতে পারবে না। না এই কথা বললে তো হবে না। আমার বন্ধু বান্ধবের শ্বশুর বাড়ি থেকে রমজানের এক সপ্তাহ আগে বাজার করে পাঠাই দিছে, তোর ভাই পারবো না কেন? তোর ভাইরে ফোন দে, ফোন দিয়া বল রোজার বাজার পাঠাইতে। আমি আমার ভাইকে ফোন দিতে পারবো না। আর তোমার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তোমার তো লোভ কেন? হ্যাঁ, কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার বলতেছিস লোভী? হ্যাঁ, আমি লোভ করছি? এই লোভ কিসের? এটা তোমার হক, আমার প্রাপ্য, আমার অধিকার। আমি তোর বিয়ে করছি, আমি শ্বশুর বাড়িতে পাবো, এটা আমার অধিকার। ফোন দে। রুবেল, আমি রোজা রাখছি আর তুমি আমাকে মারলে? তোর তো একটা থাপ্পড় মারছি, তোরে তো মুখ থেকে মাইরে হলে তুই কত বড় সাহস, তুই আমার লাগে মুখ তোর বেয়াদবি করস। এই তোমার ফোন দে, ফোন দে, ফোন দে, বল রোজা বাজার করে দিয়ে দিতে। ফোন দে। আমি আমার ভাইকে ফোন দিতে পারবো না। কেলে পারবি না? কেলে পারবি না? ঠিক আছে, তুই যদি তোর বাইরে ফোন দিতে না পারস তাহলে আমার বাড়িতে তোর থাকার দরকার নাই। তুই তোর বাইরে বাড়িতে যাবি, বাইরে বাড়িতে গিয়া রোজার বাজার করে তারপর আবি। আজ তুই রোজার বাজার করতে না পারস, এই বাড়িতে আর লাগবো না। পুরো রমজান মাস তো বাইরে বাড়ি থাকবি, যা। তুমি তো জানো আমার বাবা মা কেউ নেই, আমার ভাই বাজার করে দিতে পারবে না। এই বাজার করে দিতে পারবো না তাহলে তোর ভাই তোর বিয়ে দিছে কি কারণে? রুবেল, তুমি যখন আমাকে বিয়ে করছিলে তখন তো সবকিছু জেনেই বিয়ে করছিলে। হ্যাঁ, জেনে শুনেই তো বিয়ে করছিলাম। তখন তো জানতাম না যে তোর বাপ তোর ভাই একটা ফকিনি, তুই ফকিনির মাইয়া। এই এত পেঁচার তোর লাগে আমার ভালো লাগতেছে না। তুই এখন এই মুহূর্তে তোর ভাইয়ের বাড়িতে যাবি, রোজার বাজার কইরা তারপর বাড়িতে যাবি। আর যদি রোজার বাজার করতে না পারস, এই বাড়িতে আর দরকার নেই। এই রোজার এক মাস তুই তোর বাপের বাড়িতে থাকবি। বেরো, বেরো। আমি আমার ভাইয়ের বাড়িতে যাইতে পারবো না। যাবি না? না। যাবি না? না। বেরো, বেরো। কি ব্যাপার ভাইয়া, তুমি ভাবির এইভাবে মারছো কেন? মারবো না, কি করবো? রোজার মাস চলে আসছে, এখন মতো রোজার বাজার আসে নাই ওর বাপের বাড়ি থেকে। কি? ভাবির বাবার বাড়ি থেকে রোজার বাজার আসছে বলে আপনি ভাবিকে এইভাবে মারতেছেন, বাসা থেকে বের করে দিচ্ছেন? কি করবো ক ভাই, আমার মেজাজটাই গরম করে দিচ্ছে। প্রত্যেকটা বছর ওর বাইরে ফোন দিতে হয় এই রোজার বাজারের জন্য। আমি জানা মানুষ, আমার একটা ওয়েট আছে না? আচ্ছা, আপনার বোনের সাথে আমার বিয়ে হয়েছে কত বছর? কেন 3-4 বছর? 3-4 বছর। আমি আপনার বোনকে বিয়ে করেছি, আমিও তো এই বাড়ির জামাই। কই গত 3-4 বছরে আপনার বাড়ি থেকে আমার বাড়িতে তো কোনো রমজান মাসে বাজার গেল না। আরে ভাই, ওর সাথে কি তোমার তুলনা নাকি? তোমার তো আল্লাহ কম টাকা পয়সা দেয়নি। আপনি কি ভিক্ষে করে খান নাকি? আল্লাহ পাক কি আপনাকে কম দিয়েছে? দেখুন, আপনি যদি আপনার শ্বশুর বাড়ি থেকে রমজানের বাজার পান, তাহলে আমিও তো আমার শ্বশুর বাড়ি থেকে রমজানের বাজার পাই, তাই না? আরে জিসান, তুমি এসব কি বলতেছো? তুমি তো রমজানের জন্য বাজার করছো, এখন তুমি আবার আমার ভাইয়ের কাছে কেন চাইতেছো? আমি রমজানের বাজার করেছি, তাতে কি হয়েছে? এটা আমার হক, আমার প্রাপ্য। আমার হক আমাকে বুঝিয়ে দিবে। ভাইয়া শুনুন, আপনাকে বেশি কষ্ট করতে হবে না, বাজার করে আমাদের বাসায় আর যেতে হবে না। আমরা যেহেতু এসেই পড়েছি, আপনি রমজানের বাজার করে রাখবেন, যাওয়ার সময় আমরা নিয়ে যাব। ভাই তুমি এসব কি বলতেছো? তোমার রোজার বাজার করে দিতে মানে? আমার মনে হয় তুমি ফাইজলামি করতেছো। না, আমি আপনার সাথে ফাইজলামি করতেছি না। আপনি যেটা শুনেছেন একদম ঠিক শুনেছেন। আপনি যদি রমজানের বাজারের জন্য আপনার বউকে এভাবে মারতে পারেন, তাহলে আমিও তো রমজানের বাজার পাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি কেন রমজানের বাজার পাই না? আমি তো আপনার মতো আপনার বোনকে মারতে পারি না, তাই না? হ্যাঁ ভাইয়া, জিসান তো একদম ঠিক কথাই বলেছে। তুমি যদি রমজানের বাজারের জন্য ভাবির গায়ে হাত তুলতে পারো, তাহলে তো আমার জামাইয়েরও অধিকার আছে আমার গায়ে রমজানের বাজারের জন্য হাত তোলার। তুমি যদি তোমার শ্বশুর বাড়ি থেকে রমজানের বাজার চাইতে পারো, তাহলে তো আমার জামাইয়েরও অধিকার আছে তোমার কাছ থেকে রমজানের বাজার চাওয়ার। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। মিষ্টি, তুই সারাদিন রোজা রাখছস, অথচ আমি তোর গায়ে হাত তুলছি। আসলে তোর গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি, তুই আমার প্লিজ মাফ করে দে। তুমি এটা কি বলতেছো? তুমি আমার স্বামী, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি কিছু মনে করিনি। নেহা,
জিসান আমার চোখ খুলে দিছে। আমি তোদেরকে কথা দিতেছি, আমি আর কোনো লোভ করবো না, পরের জিনিস খাওয়ার আশা করবো না। তোরা আমার প্লিজ মাফ করে দে। ভাইয়া তোমার মাপ চাইতে হবে না, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতে আমরা খুশি হয়েছি। শোনো, তুমি তো রমজানের কোনো বাজারও করো নাই, আর তোমার বোন আর তার জামাই আসছে, তাদেরকে এখন কি দিয়ে ইফতার খাইতে দেবো? আচ্ছা ঠিক আছে, আমি নিচে যেতেছি, আমি ইফতার আনতেছি। যাও তুমি ওদেরকে নিয়ে ভিতরে যাও, সব কিছু রেডি করো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যা। নেহা, ভিতরে চলো। আসলে